ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। কয়েকদিন ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। সীমান্তে বাড়ছে সামরিক তৎপরতা, দুশ্চিন্তায় গোটা উপমহাদেশ সহ পুরো বিশ্ব। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কি যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ? সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক্স প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টে দাবি করেছেন, ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান। এর মারাত্মক পরিণতির দায়ভার নিতে হবে ভারতকেই। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন, ভারতের হামলা আসন্ন এবং পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এমনকি অস্তিত্বের হুমকি এলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দেন তিনি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জরুরি বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও 3 বাহিনীর প্রধানদের সঙ্গে। বৈঠকে সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। মোদীর ভাষায়, সন্ত্রাসবাদের মূলোৎপাটনই ভারতের জাতীয় সংকল্প, যা স্পষ্ট ইঙ্গিত করছে পাকিস্তানের পেহেলগামে ঘটে যাওয়া হামলার সরাসরি জবাব দিতে চায় দিল্লি। গত 22 এপ্রিল পাকিস্তানের পেহেলগামে এক ভয়াবহ হামলায় প্রাণ হারান 26 জন। ভারত অভিযোগ করছে এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জড়িত, তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করছে। আজ ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি এবং পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর। এ থেকেই স্পষ্টত পরিস্থিতি কতটা জটিল এবং সংকটপূর্ণ। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তপ্ত অবস্থা গোটা উপমহাদেশের জন্যই গভীর উদ্বেগের কারণ। ভারতের পূর্ণ স্বাধীনতা ও পাকিস্তানের প্রতিরোধের হুমকি, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই উত্তাপ কি সত্যিই যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।